গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সুন্দর সুন্দর কাশফুল, এটা লোভ না ছাড়তে পেরে সবসময় চোখের সামনে রাখবো বলে হাতের সামনে রেখে দিলাম ফুলদানির মধ্যে। দাদাভাই আজকে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল, কাজ তো থাকে, সেই জন্য আগের দিন রাত্রেবেলায় বলে দিয়েছিল যে ম্যাগি খেয়ে বেরোবে, ভাত টাত খেতে পারবে না, ভাত বাইরে খেয়ে নেবে, মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যাবে। তাই এখানে পুজো করার পরেই সঙ্গে সঙ্গে আমি ম্যাগি করতে শুরু করে দিয়েছি। অভিষেক বা দাদাভাই দুজনেই যখন অফিসে বেরোয় বেশিরভাগ মানে 99.9%ই ভাত খেয়েই বেরোয়। হয়তো বাকি 1% সেদিন তাড়াতাড়ি বেরোনো থাকে, সেদিন ম্যাগি বা পাউরুটি বা স্যান্ডউইচ এই টাইপের কিছু খেয়ে নেয়। আর ম্যাগি আমাদের একটা ইউনিভার্সাল খাবার। সত্যি কথা বলতে কি, যখনই কিছু খিদে পায় আর চটপটা খেতে ইচ্ছা করে তখনই মনে হয় যেন একটু ম্যাগি খেয়ে নিই। কিন্তু আমার তো প্রসেস ফুড খাওয়া সেরকমভাবে চলে না, খুব কম খাই, মানে খেতে ইচ্ছা করে যখন যেদিন সেদিন খেয়ে নিই। বাট এই যে দেখছেন মুগ কলাই, মানে গ্রিন মুগ যেটাকে বলে, সেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, যে কোনো ধরনের সবজি অ্যাড করে অল্প একটু নুন দিয়ে এটার বানাবো চিলা। ব্যাটারটা রেস্টে রেখেছি ঠিকই, বাট আমাদের হাউস ওয়াইফদের রেস্ট নিলে কি চলবে না, একটা কাজ শেষ তো আর একটা কাজ শুরু। আর পুজোর দিনগুলোতে কাজের পরিমাণের তো শেষই নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় দাদাভাই বেরিয়ে গেল কাজে, রোদি বেরিয়ে গেছে স্কুলে, আমি মা আর বাবা। দাদাভাই আজকে দুপুরে খাবে না, খাবে রাত্রেবেলা একবারে, দুপুরে আমরা খাবো। তো আমাদের রান্নার সেরকম ঝামেলা নেই আজকে। আর ব্রেকফাস্ট বানানোর আগে আমি সোজা এখন চা বিস্কুট খাচ্ছি। আর এখন এরকম হয়ে গেছে না, একটুখানি খালি পেট থাকলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। এটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানানোর কাজে লাগবো। গান শুনতে শুনতে কাজ করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। কখনো হেডফোনে শুনি, আর আজকে হলো মিউজিক সিস্টেমটা চালাই, কারণ বেশি দিন ইউজ না করলে মিউজিক সিস্টেমটাও খারাপ হয়ে যায়, মানে যে কোনো যন্ত্রপাতিই খারাপ হয়ে যায়। এখানে চাল গুঁড়িগুলো পোকা লেগে যায় বলে রোদে দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গেছে, বাট এইটার মধ্যে আমি প্রত্যেকবার ওটস মেশাই। আমার ওটসটা আজকে আসবে অনলাইন থেকে, এখনও পর্যন্ত এসে ডেলিভারি হয়নি, তাই অল্প একটু চালের গুঁড়োই মিশিয়ে দিলাম। এতে চিলার যে ক্রিস্পিনেসটা ওটা বজায় থাকে, আর বাস মানে ওই থিকনেসটা হয় আর কি, মানে পাতলা পাতলা ছাড়ছাড়ানি ব্যাপারটা হয় না। তো একদম বিন্দু মাত্র তেল ইউজ করো, মানে একটা চিলাতে যদিও তেল ইউজ করছি, পরের চিলাটাতে তেল লাগছে না। এইভাবে এই চিলাটা বানাই, এটা ভীষণ হেলদি আর প্রচণ্ডভাবে পেট ভর্তি থাকে। দুটো খেয়ে নিলেই মোটামুটি লাঞ্চ পর্যন্ত চলে যাবে আরামসে। এটাও একটা বাচ্চাদের জন্য দারুণ টিফিন রেসিপি, আমি নদীকে দিই। ইনফ্যাক্ট ব্যাটার আমি বেশি করে 2 দিনের মতো গুলে রাখি, তো আজকে কালকে পরপর 2 দিন হয়তো দিয়ে দিলাম। নদীর খাবার সম্পর্কে না ভীষণ বাদ বিচার, ও একটা জিনিস একদিন খাবে তো কালকে সেটা খাবে না, ওর মধ্যে সেটা রয়েছে। কিন্তু ওদের স্কুলে যে ন্যানি আছে না, ওরা বসে থেকে বাচ্চাদের টিফিন খাওয়ায়, মানে ফিনিশ না করলে বকবে, খেয়ে নাও খেয়ে নাও, পুরো টিফিন ফিনিশ না করা পর্যন্ত ওরা বসে থাকবে। তো সেই জন্য চাপ হয় না, আর যাই দিই মোটামুটি টিফিনটা ফিনিশ করেই নিয়ে আসে। যাই হোক, ব্রেকফাস্ট রেডি আমার এখানে। তো কি সুন্দর নিয়ে এসেছি কাশফুল, এখানে হয়ে হ্যাঁ, এটা সুরসুরি দেওয়া যায়। আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তাই সুলতাদির ওপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে উপরে এসে সমস্ত কাজপত্র করছি। এখানে মিশো থেকে বেশ কয়েকটা ন্যাপকিন এনেছি, সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, জায়গাটা ফাঁকা থাকে। মা খেতে বসেছে, বাবাকে খেতে দিয়ে এখন ওয়েট করছি নদীর জন্য। নদী আসবে, এক একদিন তাড়াতাড়ি চলে আসে, আবার এক একদিন বেশ দেরি হয়। নদী চলে এসেছে, সাথে আমার ওটসও চলে এসেছে, এবার আমি চিন্তা মুক্ত। মাঝে মাঝেই মনে হয় টিফিনে কি দেবো বা আমরা টিফিন কি করব, তো ওটসটা থাকলে না অনেক রকম রেসিপি করা যায়। এই কদিন বৃষ্টির জন্য ছাদেই আসা হয়নি, দেখুন আমার দোপাটি ফুল ফুটেছে, আমার এটা ভীষণ পছন্দের একটা ফুল, বন্য বন্য আবার স্নিগ্ধ গন্ধ ছাড়ে, কি সুন্দর। নদী দেখ, আমার প্রথম দোপাটি ফুল, কি সুন্দর গন্ধটা শুকি। আর এই যে দেখুন এখানে অনেক ছোট ছোট কুঁড়িও এসেছে। সারাটা দুপুর ধরে শর্ট শুট ডান, এরপর আমি একটু ফ্রেশ হয়ে এখন ছাদে পাম্প চালিয়ে মানে জল ভর্তি করে ট্যাঙ্কিতে, তারপরে যাব হাঁটতে আমি আর রুকসানা। এই টমেটোর চিকেন, এটা চিকেন বানিয়েছে ও, দেখুন কি সুন্দর চিকেন, ঝিঙে দিয়েও চিকেন বানিয়েছে বলছে, তাই তো? না, এটা মজা করে বলছিস। ওটা মজা করে বলছিলিস? এই তো এই মশলা দিয়ে ঝটপট করে আরাম করে লঙ্কা শুষিয়ে মশলা করে। আচ্ছা, কিছু বলছিস? তো চুলটা বেঁধে দিন, নদী গরম করবে। হাওয়া লাগবে না, হাওয়া লাগবে না, চুলে ঘাড়ে গজগজ করবে পুরো। ব্যাস, এই দুজন সঙ্গী ঢুকে গেছে রুকসানার বাড়িতে ছাগল দেখতে, দেখতে মুরগি দেখতে। নদী হাত, এ বাবা। বেশ কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য না আমি সন্ধ্যেটা দিচ্ছিলাম ঠিকই, বাট এই কর্পূর জ্বালানো এই সমস্ত রিচুয়ালগুলো করতে পারছিলাম না। নিজেকে কিরকম অসহায় অসহায় লাগে যখন শরীরটা খারাপ থাকে। তখন সব ঠিক হয়েছে, এবার আস্তে আস্তে নিজের রুটিনে ফিরে আসছি।
আচ্ছা, নদীকে তো দিয়ে চলে এলাম, আমার বাড়িরও অনেক কিছু কাজ আছে, বাট তার মধ্যে কৃষ্ণা আন্টিরা ডাকলো এখানে পুজোর জন্য। মেয়েদের মানে ছেলেদের তো যা ডিসকাশন আছে সেটা আছে, মেয়েদেরও তো অনেক রকম কিছু আছে, যেরকম ঠাকুরের ভোগের রান্না, ঠাকুরের ভোগ কে রাঁধবে, কি কি আইটেম হবে, কোন দিন ঠাকুরের ভোগ কি কি হবে, সেই নিয়ে একটা ডিসকাশন প্রত্যেকবারই হয়। তো আজকেও হবে, আমার মনে ছিল না, এখন ফোন করলো তো আমি এখন যাচ্ছি একটু কথা বলে আসি। এদিন আর পায়েস সকালে দেওয়ার দরকার নেই, মিষ্টি দিয়ে দাও। এই কিনবে, সুতরাং এখানে মিষ্টি দিয়ে দেবো, 5টা মিষ্টি 5টা করে দিয়ে দেবো। আসুক না, লিখতে থাকি, তারপরে না এটা হবে না, এটা এরকম হবে, তাহলে হবে। নবমীতে ভাত রাখি, ভাতে ফিরে আসি। নবমীতে ভাত, শাক ভাজা, যে কোনো একটা শাক আমি লিখে রাখছি, কে দেবে পরে দেখা যাবে। করলে পোলাও করবো, পোলাও কেন তোমার তো দশমীর দিন ভাত হবে। তাহলে এখানে পোলাও করি। দশমীর দিন কেন ভাত হবে? ওই দিনকে পান্তা খাবে মা, এটা ঠান্ডা করে তারপর পোলাও, শাক ভাজা, তারপরে তোমার পোলাওর সাথে তোমার 5 রকম ভাজা। 5 রকম ভাজা দেবে কবে দেবো? ওই তো একদিনই দিই। পোলাও 5 রকম ভাজা, আলুর দম করে দাও পোলাও। আলুর দম, ইয়েস আলুর দম, লুচি, সন্ধ্যেবেলায় লুচি, সুজি আর 2 প্রকারের তরকারি, আলু ফুলকপির তরকারি আর পটল পোস্ত থাকবে, যে কোনো একটা তরকারি দিলেই হয়ে যাবে। অষ্টমীর দিন হবে খিচুড়ি, লাবড়া, বেগুনি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস। আর সন্ধেবেলা হবে লুচি, ছোলার ডাল আর শিউলি পায়েস। আর সন্ধি পুজোতে হবে ফ্রাইড রাইস, পনির, 5 রকম ভাজা, মিক্স ভেজিটেবল, চাটনি আর মিষ্টি। আর নবমী মে পোলাও, 5 ভাজা, আলু দম, ছানার কোপ্তা, ডালনা আর কি, চাটনি আর পায়েস। আর সন্ধেবেলা হবে লুচি, সুজি, বেগুন ভাজা। আর দশমীর দিন ভাত, শাক, 5 রকম ভাজা, আলু সেদ্ধ, কুমড়ো ছেচকি, মিষ্টির মধ্যে নাম। নদীর টিফিন এখানে রেডি, 2টো চিলা দিয়েছি, সস দিয়েছি, সাথে কিছু রোস্টেড বাদাম। নদী স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছে, এবার চুলটা বেঁধে দিলেই ও পুরো ফুল রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, ঠিক আছে, রাত্রেবেলা অনেক রাতে এডিট করতে করতে ঘুমিয়েই পড়েছি। আজকে কিছুক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবো, কারণ মিশো থেকে আমি বেশ কয়েকটা দরকারি জিনিস কিনেছি। আশা করি আপনাদেরও এটা ঘরের কাজ করার জন্য অনেক হেল্পফুল হবে, তো ভাবলাম এই ভিডিওটাতে এটা শেয়ার করে দিই, তারপর নেক্সট ব্লগটা স্টার্ট করবো। আচ্ছা, এটা আমি মিশো থেকে নিয়েছি, বলেছিলাম না কপার বা মেটালের যে সমস্ত জিনিসগুলো ক্লিন হয় না ভালো করে, সেটা ক্লিন করার। তো এখন আমি এই যে বৃহস্পতিবারের ঘরটা এটা পরিষ্কার করে দেখবো আদৌ সেটা হয় কি হয় না। ওখানে কয়েক ফোঁটা দিয়ে কিছুক্ষণ ধরে অ্যাবজর্ব করতে হবে, লাগিয়ে রাখতে বলেছে, তারপরে ক্লিন করতে বলেছে। এইভাবে ক্লিন তো বেশ ভালোই হচ্ছে, বাইরেটা মানে ভেতরটা দেখে বোঝা যাচ্ছে ভেতরটা কিরকম ছিল, পুরো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটা সাম কাইন্ড অফ অ্যাসিড, ঠিক আছে, হাতে গ্লাভস পরে করবেন, কারণ প্রচন্ড হাত জ্বালা করছে। জিনিসটা ভালো, বাট এটা ন্যাচারাল কিছু অ্যাসিড দিয়ে নেই, এটা কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া আছে, সেই জন্য এখনো পর্যন্ত হাত কিন্তু জ্বলে যাচ্ছে। ওই গ্লাভস ইউজ করবেন ইউজ করার সময়, যদি ইউজ করেন তো। হাতে একটা পলিথিন বেঁধে নিয়ে বড় ঘরটা পরিষ্কার করছি, দেখি কিরম হয়। কলসির রেজাল্টও আমি দেখাবো, বাট তার আগে বলি এটা কিনবেন না, ঠিক আছে, এর থেকে লেবু বা তেঁতুল দিয়ে পরিষ্কার করবেন, অনেক ভালো। আমার এই সাইড পুরো জ্বলে যাচ্ছে রীতিমতো, একটু হাতে যেখানে হাতে লাগছে পুরো একদম জ্বলিয়ে দিচ্ছে, মানে পুরো বোঝা যাচ্ছে কোনো একটা অ্যাসিড দিয়েছে, মানে রিয়াকশন হচ্ছে ভীষণ বাজে ভাবে। তার থেকে বেটার আমি বলবো নর্মাল ন্যাচারাল তেঁতুলে বা লেবুতে থাকে ওইগুলো ইউজ করা অনেক বেটার। আচ্ছা, কাল থেকে বলছি মিশো থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে থেকে সকালবেলা একটা আপনাদের দেখালাম যে ওই ক্লিনারটা, ওই পেতলের বাসন বা ব্রঞ্জের বাসন কিভাবে ক্লিন করা হয়, বাট আমি সাজেস্ট করবো না কিনতে, কারণ প্রচন্ড অ্যাসিড ফ্যাসিড টাইপের আছে, আমার হাত এখনো পর্যন্ত জ্বলছে। ওটাকে বাদ দিয়ে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। তো প্রথমেই দেখা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিল। এটা যদি মিশোতে না অ্যামাজনেও পাওয়া যাবে, বাট আমি মিশো থেকেই নিয়েছি। এটা হচ্ছে অমলেট প্যান। ধরুন একসাথে অমলেট অভিষেক খায়, দাদাভাই খায়, মা খায়, বাবা খায়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে করতে হয়, অনেকটা টাইম যায়। তো এটা হচ্ছে অমলেট বা পোচ প্যান। পোচটা বেশি ভালো হবে এটাতে, বাট অমলেটও হবে। আমার দিদি ভাই করতো ছোট বাটিতে কুবো করে ডিম ভাজা, খুব ভালো লাগতো খেতে। তো এইরকম 4টে জায়গায় 4টে দিয়ে দিলাম, 4 জনের জন্য 4টে হয়ে গেল, খুব সুবিধা হয়, তাড়াতাড়ি কাজগুলো হয় এটাতে, ঠিক আছে। সাথে নিয়েছি এই 2টো প্যান, যেটা কম্বো অফারে ছিল,
ঠিক আছে, এইটার মধ্যে ধরুন অল্প কিছু জিনিস করি না, তখন ওই ঢাই মতো করাটা বের করতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আর এটা খুবই হ্যান্ডি, এই জিনিসগুলো না খুবই ভালো লাগে। অ্যালুমিনিয়ামে আর ইন্ডাকশন বেস, অবশ্যই ইন্ডাকশন বেস, কারণ নিচেটা দেখতেই পাচ্ছেন, এই যে পেছনটা দেখিয়ে দিচ্ছি, এটা ইন্ডাকশন বেস, ভেতরটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এরকমই কিছু একটা বলা আছে, জানি না কি করে হয়। লিঙ্ক দিতে না আমার মনে থাকে না, বিশ্বাস করুন। তো আপনারা যদি লিঙ্ক চান আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো, যখন বলি তখন বলে দেবো যে লিঙ্ক দিয়ে দিয়েছি, যখন ভিডিওটা আপলোড করি তখন দিতে ভুলে যায়। আচ্ছা, ঘরের কয়েকটা জিনিস আমি আরো অর্ডার দিয়েছি, সেটা পরে এলে দেখাবো। মানে এরপরে দেখায় কিচেন ক্লিনারটা, এটা মনে হয় দেখিয়েছিলাম আগে ব্লগে, এটা এখনো পর্যন্ত ইউজ করার সময় পাইনি, কারণ মিস্টার মুখার্জি আসুক ট্যুর থেকে ফিরে তারপরে করব, বাড়িতে থাকলে সুবিধা হবে। কিচেন চিমনি ক্লিন করতে না অনেকটা টাইম লাগে, তো এটা তখন ইউজ করে আপনাদের দেখাবো। বাথরুম ক্লিনারও নিয়েছে, এটা কম্বো সেটে ছিল, একটা বাথরুম একটা টয়লেট ক্লিনার, সেটাও আপনাদের ইউজ করে দেখাবো। বিফোর এন্ড আফটার বাথরুমটা দেখানো উচিত হবে কিনা জানি না, এরপর দেখায়। টি শার্ট নিয়েছি 3টে, টি শার্ট গুলো আমি দেখাবো, খুবই কম দামের মধ্যে টি শার্ট গুলো, আর ভীষণ কমফোর্টেবল, প্রচন্ড আরামদায়ক। হোয়াইটের উপরে আছে, আমি এল সাইজ নিয়েছি, বাট আমি যদি এটা ওভার সাইজ পরি আমার মনে হচ্ছে এক্সেলটা নিলে বেটার হতো। আমার খুব পছন্দের কালার কালো। এটা টেক্সচারটা একটু অন্যরকম, বাট এটা একদমই কমফোর্টেবল না, বলে রাখি। এটা দেখতে সুন্দর, হয়তো পরলে ভালো লাগবে, ব্লু কালার ডেনিম কালারের জিন্স, আর এই কালারটা খুব সুন্দর যাবে। সামহাও এটা কোয়ালিটি চিপ লাগছে, বা এটা মেটেরিয়ালটাই হয়তো চিপ, মানে বলবো যে এর প্যাটার্নটাই চিপ। ঠিক আছে, মানে এটা নেবেন না, ভাল লাগে না, অস্বস্তিকর জিনিস। আর যারা অস্বস্তিকর জিনিস পরে অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে, তারা নিতে পারেন। আমার মাইকটা অনেকদিন পর ইউজ করলাম, বেশ ভালো কাজে দিচ্ছে, মাঝে মাঝে ইউজ না করে জিনিসটা খারাপ হয়ে যায়। যাক, এইগুলো এখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে চার্জ দিতে হবে, দুটো মাইক, তারপর অ্যাডাপ্টারটা, সবকিছু। আপনারা ততক্ষণ ভিডিওতে একটা লাইক করে দিন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।